সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রস্তুত নতুন টেক্সট বুকের 45 নম্বর অধ্যায়ে তৃতীয় নম্বর ক্লাসে আছি। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবে। তো তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, এটা আপনারা জানেন। তো সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা 45 নম্বর অধ্যায়ে তথ্য সংস্কৃতি দেখব। তো দেখেন, এই তথ্য সংস্কৃতি অর্থাৎ মুনহা মানে সংস্কৃতি এবং জঙ্গ তথ্য সংস্কৃতি এবং তথ্য অর্থাৎ তথ্য সংস্কৃতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুমাথু ফার্ম। সুমাথু ফার্ম মানে স্মার্ট ফার্ম, অর্থাৎ বিষয়টা বলা হয়েছে সুমাথু ফার্ম মানে কি স্মার্ট ফার্ম, এটার কথা বলা হয়েছে। আসলে ফার্ম মানে খামার, যেটাকে আমরা বুঝি, অর্থাৎ স্মার্ট খামারের কথা মূলত বলা হয়েছে। তো আশা করি সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন সুমাথু ফার্ম মানে কি স্মার্ট খামার। তো স্মার্ট খামার আসলে কেমন ধরনের বা কিভাবে করে, এরকম বিষয়গুলো এখানে আর কি আলোচনা করা হয়েছে। তো দেখেন, আমরা মূলত স্মার্ট ফার্মের যে বিষয়গুলো আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। তো দেখেন, এখানে বলা হয়েছে সুমাতু ফার্মুন, সুমাতু ফার্ম অর্থাৎ স্মার্ট ফার্ম বা স্মার্ট খামার। এই ফার্মুন অর্থাৎ উন একটা পার্টিকেল যুক্ত হয়েছে। তো এখানে মূলত সুমাতু ফার্মুন অর্থাৎ স্মার্ট খামার। এই স্মার্ট খামারটা কি নং অবে, নং অব মানে কৃষি শিল্প, অর্থাৎ কৃষি শিল্পে, এই কৃষি শিল্পে দেখেন আসলে স্মার্ট যে খামার এটা মূলত কৃষি শিল্পে বলছে জংব থংশিন খিসুর। এই খিসুরুল এইটুকু আমরা যদি ধরি, এই রুলটা উঠে গিয়ে রুল হবে খিসুরুল। তার মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইটুকুর অর্থ হচ্ছে জংব। জংব মানে তো তথ্য, এটা আপনারা জানেন। হ্যাঁ, থংশিন যোগাযোগ, খিসুল প্রযুক্তি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা মূলত আইসিটি। ঠিক আছে, তাহলে এখানে মূলত বোঝানো হয়েছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে স্মার্ট খামার হচ্ছে কৃষি শিল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এইটা বলা হয়েছে ঝকমক হাইও, ঝকমক হাইও। তাহলে ঝকমক হাইও শব্দের অর্থটা আসলে কি বোঝায়, যদি আপনি একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো এটা মূলত বোঝানো হয়েছে যে ব্যবহার করি, কি করে ব্যবহার করে। তাহলে আমরা এটুকু মূলত পড়তে পারি যে ব্যবহার করে, এই ঝকমক হাই অর্থাৎ ব্যবহার করে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। তাহলে স্মার্ট ফার্মটা হলো কৃষি শিল্পে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, কৃষি শিল্পে কি করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নংজাং মুরুল কৃষি পণ্য, নংজাং মুরুল কৃষি পণ্য বলছে হিও ইউল জগুরো, ইউল জগুরো। তাহলে হি ও ইউল জগুরো, এই হিও ইউল জগুরো আমরা একসাথে যদি পড়ি, নংজাং মুরুল কৃষি পণ্য। এই কৃষি পণ্য বলছে হিও ইউল জগুরো দক্ষতার সাথে বা দক্ষতার মাধ্যমে কোয়ালি হানুন পরিচালনা, অর্থাৎ দক্ষতার মাধ্যমে পরিচালিত নং অফ কৃষি বলছে সুমাতু ফার্মিং, অর্থাৎ স্মার্ট ফার্ম, কৃষি স্মার্ট ফার্ম। অর্থাৎ মূলত স্মার্ট ফার্মটা হলো কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, এই তথ্য প্রযুক্তি ব্যবহারের দ্বারা বা ব্যবহার করে কৃষি পণ্য দক্ষতার সাথে, কৃষি পণ্য কি দক্ষতার সাথে পরিচালিত, বা কৃষি যে কাজ সেটা দক্ষতার সাথে পরিচালিত কৃষি ব্যবস্থাপনা, এটা মূলত বোঝানো হয়েছে। অর্থাৎ এরপরে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে বলছে সুমাতু ফার্মুন স্মার্ট খামার নংজাং মুরে, অর্থাৎ কৃষি পণ্য স্মার্ট খামার, দেখি স্মার্ট খামার বা স্মার্ট ফার্ম। হ্যাঁ, বলছে নংজাং মুরে অর্থাৎ কৃষি পণ্যে, কৃষি পণ্যে বা ফসলেরও বলতে পারে। ফসলের স্যাংসান সং উল, স্যাংসান সং উৎপাদনশীলতা, অর্থাৎ কৃষি পণ্যের উৎপাদনশীলতা। স্মার্ট যে খামারগুলো এইগুলো কৃষি পণ্যের উৎপাদনশীলতা ইয়াংসাং শিখিগো, ইয়াংসাং শিখিগো, ইয়াংসাং শিখিগো শব্দের অর্থ উন্নত করে, কি করে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা কি করে উন্নত করে। হ্যাঁ, ইয়াংসাং একসাথে যদি আমরা পড়ি স্যাংসান চাংউল ইয়াংসাং শিখিগো, অর্থাৎ মূলত উৎপাদনশীলতা উন্নত করে এবং কি করে দেখেন বলছে নদং রিয়, নদং নিয়গুল, এখানে ইয়ং এর কাছে কারণে রিউলটা নিউন হবে। হ্যাঁ, তো এটার অর্থ কি হবে নদং রিয়গুল
ঝুলগাম হাগে, অর্থাৎ বলতে পারেন যে আসলে খরচ যেটা, হ্যাঁ চোমের যে খরচ এটা এই ঝুলগম তা থেকে আসে ঝুলগম হাগে অর্থাৎ কমায়। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো যে এটা মূলত বলতে পারেন নোদং রিয়গুল ঝুলগাম হাগে হে ঝুমিয়ন। এই পুরোটুকের অর্থ হবে হচ্ছে, এই পুরোটুকের অর্থ হবে যে চোম খরচ কমায় এবং চোম খরচ মানে চোমের যে একটা মজুরি এটা কমায় এবং বলছে সিন হোয়ান গিয়ং নং অবুল, সিন হোয়ান গিয়ং নং অবুল, অর্থাৎ এইটার অর্থ যদি খেলেন পরিবেশ বান্ধব, অর্থাৎ কমায় এবং কি এই পরিবেশ বান্ধব, ঠিক আছে। সিন হোয়ান গিয়ং পরিবেশ বান্ধব, নং অবুল কৃষি, অর্থাৎ পরিবেশ বান্ধব কৃষি এটা কি করে বলছে সিল হিয়ন হানুন দে, অর্থাৎ বাস্তবায়নের বিষয়টিতে কি বলছে থৌ উমুল ঝুমনিদা সহযোগিতা করে। তার মানে পরিবেশ বান্ধব যে একটা কৃষি ব্যবস্থাপনা বা সেক্ষেত্রে আর কি মূলত এই কৃষি বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করে, এটা মূলত বোঝানো হয়েছে। পরেরটা যেটা সুমাতু ফার্মুন অর্থাৎ স্মার্ট ফার্ম, স্মার্ট ফার্ম বা স্মার্ট খামার বলতে পারে, ঠিক আছে। তাহলে স্মার্ট ফার্ম বা স্মার্ট খামার, এই স্মার্ট ফার্ম কি করে তালগি স্ট্রবেরি, সুবাক তরমুজ, থুংউই ইত্যাদি, থুংউই ইত্যাদি, অর্থাৎ স্ট্রবেরি তরমুজ ইত্যাদি, এই ইত্যাদির মতো আর কি বলছে খোয়া ইল্লু ইল্লিউ, খোয়াইল্লিউ অর্থাৎ ফল, হ্যাঁ এই খোয়াইল মানে ফল বোঝায়, খোয়াইল্লিউ বুত্থা অর্থাৎ ফল থেকে, ফল থেকে অর্থাৎ স্ট্রবেরি তারপরে তরমুজের মতো ফল থেকে, বুত্থ মানে থেকে, সাংসু অর্থাৎ এইগুলোর থেকে আর কি শুরু করে আর কি লেটুস, এই সাংসু মানে কি লেটুস পাতা যেটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে লেটুস। লেটুস এরপরে দেখেন বলছে সংগিয়ং সে থুমুই, সংগিয়ং সে থুমুই অর্থাৎ ব্রোকলি ইত্যাদি, ব্রোকলি ইত্যাদির মতো আর কি বলতে পারেন, ঠিক আছে। এখানে বলতে থুং মানে ইত্যাদি বোঝায়, থুং উই অর্থাৎ ইত্যাদির মতো বলছে স্যাসরিওয়া, স্যাসরিওয়া অর্থাৎ সবজি এবং স্যাসো মানে শাকসবজি যেটা বলি, স্যাসরিওয়া শাকসবজি এবং বলছে ফাজিল, ফাজিল অর্থাৎ তুলসী, শাকসবজি এবং তুলসী, এই তুলসী কি করে দেখেন বলছে রোজুমারি অর্থাৎ রোজমেরি যেটাকে বলে রোজমেরি, রোজুমারি রোজমেরি থুং এ অর্থাৎ ইত্যাদি, অর্থাৎ এই রোজমেরি ইত্যাদির মতো আর কি বলছে হবুরিউয়ে অর্থাৎ ভেষজ যেটাকে বলা হয় হবুরিউ, এই শব্দের অর্থ হচ্ছে ভেষজ, এই ভেষজ ইরুক কাজি, ইরুক কি কাজি মানে কি এই ভেষজ পর্যন্ত আর কি, ভেষজ যে ওষুধগুলো আছে এইগুলো পর্যন্ত ইত্যাদির মতো ভেষজ পর্যন্ত থাইয়াংহান বিভিন্ন, এই বিভিন্ন ধরনের নোংজাংমুল অর্থাৎ কৃষি পণ্য ঝেবে হানুন, ঝেবে হানুন অর্থাৎ কৃষি পণ্য চাষ করার, এই চাষ করা হানুন দে অর্থাৎ চাষ করার জন্য হচ্ছে ওয়ারিয়ং দোয়েগো ইচ্ছুমিয়ন অর্থাৎ প্রয়োজন হলে চাষ করার জন্য আর কি বলতে পারেন যে আসলে ওয়ারিং অর্থাৎ ব্যবহার করতে পারা যায়, ব্যবহার করতে পারা যায়, চাষ করার জন্য ব্যবহার করতে পারা যায়, এটাই মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে মিরে, এই মিরে শব্দ অর্থ ভাগ্য বোঝায় ভবিষ্যতে বোঝায়, তাহলে ভবিষ্যতে নং হবে অর্থাৎ কৃষি, ভবিষ্যতে কৃষি কি বলছে ঝুংইয়হান গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে কৃষি কি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বলছে ইয়োসোরো বলছে থাউক, ইয়োসোরো এই ইয়োসোরো থাউক শব্দের অর্থ কি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে, উপাদান হিসেবে থাউক মানে আরো, উপাদান হিসেবে আরো বলছে ঝুমক ফাদগো ইসমিদা মনোযোগ আকর্ষণ করছে বা জনপ্রিয়তা অর্জন করতেছে, ফাত মানে গ্রহণ করা অর্জন করা, জনপ্রিয়তা অর্জন করতেছে, এটাও মূলত বলা যায়। তাহলে আমরা বিষয়গুলো মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেলাম। তো যাদের একটু বুঝতে সমস্যা হবে তারা মূলত পিছনে টেনে আরেকবার দেখে নেবেন, তাহলে বিষয়টা আপনাদের কাছে কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আসলে এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে কৃষি শিল্পটা আসলে স্মার্ট যে শিল্প যেটা স্মার্ট খামার যেটাকে বলতে পারেন, ঠিক আছে স্মার্ট ফার্ম, সুমার্ট ফার্ম মানে স্মার্ট ফার্ম, স্মার্ট ফার্ম মানে কৃষি শিল্পে আর কি প্রযুক্তিগত যে দক্ষতাগুলো আছে সেগুলো ব্যবহার করার বিষয়ে এখানে বলা হয়েছে। তো আশা করি আপনারা এটা গুরুত্বের সাথে দেখবেন। তো পরবর্তীতে আমরা যাই দেখি পরবর্তী প্যারাতে কি দেয়া আছে। তো দেখেন এখানে বলা হয়েছে সুমাতু ফার্মুন স্মার্ট ফার্ম, স্মার্ট ফার্ম বা স্মার্ট খামার, স্মার্ট ফার্ম বা স্মার্ট খামার, এই স্মার্ট খামারে বলছে নোংজাং মুড়ে অর্থাৎ ফসলের
হ্যাঁ, অর্থাৎ কৃষি পণ্যের স্মার্ট খামার কৃষি পণ্যের সংজাং ক্রমবর্ধমান বলছে হোয়ান গিয়ং উল অর্থাৎ পরিবেশ ক্রমবর্ধমান পরিবেশ। তারপরে বলা হয়েছে কোয়ালি হাগি উই হাই অর্থাৎ পরিচালনার জন্য, অর্থাৎ বলতে পারেন ক্রমবর্ধমান পরিবেশ পরিচালনার জন্য স্মার্ট খামারগুলি ফসলের ক্রমবর্ধমান পরিবেশটা আর কি পরিচালনার জন্য, এই পরিচালনার জন্য কি করে দেখেন সেন্সর অর্থাৎ সেন্সর এবং নেটওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কিছু রুল প্রযুক্তি ওয়ারিয়ং হাকু ব্যবহার করে এবং তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো স্মার্ট খামারগুলি ফসলের ক্রমবর্ধমান পরিবেশ বজায় রাখতে চায় আর সেই জন্যই তারা মূলত সেন্সর এবং নেটওয়ার্ক প্রযুক্তির ব্যবহার করে। সেন্সর এবং নেটওয়ার্ক প্রযুক্তির ব্যবহারটা কেন করে, ওই যে কেবলই আমরা যেটা বললাম যে স্মার্ট খামারগুলি ফসলের ক্রমবর্ধমান মানে ক্রমবর্ধমান বিষয়টা বা পরিবেশটা বজায় রাখার জন্য বা সেটা কি পরিচালনার জন্য আর কি মূলত এটা ব্যবহার করে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যেটা বলা হয়েছে একটু যদি খেয়াল করেন, এখানে বলা হয়েছে যে সংজাং যোগনুল, তাহলে সংজাং এই সংজাং যোগনুল এই শব্দের অর্থ মূলত বোঝানো হয়েছে যে ক্রমবর্ধমান পরিস্থিতি, ক্রমবর্ধমান পরিস্থিতি যেটা আমরা এখানে দেখেছিলাম ক্রমবর্ধমান যোগনুল পরিস্থিতি বলছে সোয়েজক ওয়াহাগি উই হাই সোয়েজক অর্থাৎ অনুকূল করার জন্য, অনুকূল মানে কি অনুকূলে করার জন্য বলছে ফিক দে, তাহলে ফিক দে ই থওয়া অর্থাৎ বিগ ডেটা, এটা আমরা বলতে পারি বিগ দে মানে বিগ, হ্যাঁ অর্থাৎ ডেটা বিগ ডেটা এবং, তাহলে বিগ ডেটা এবং বলছে এই পর্যন্ত বিগ ডেটা এবং ইনগং চিনুন অর্থাৎ বলতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা, কি কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা খিসুরুল প্রযুক্তি ওয়ারিও হামনিদা ব্যবহার করে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে। তার মানে বিষয়টা আমরা আবারও যেটা দেখলাম যে আসলে ক্রমবর্ধমান পরিস্থিতি অনুকূল করার জন্য বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অনুকূলে রাখার জন্য। এরপরে যেটা বলা হয়েছে একটু যদি খেয়াল করেন, এখানে বলছে ই ওয়া খাতুন অর্থাৎ এইগুলোর মতো, ই ওয়া খাতুন অর্থাৎ এইগুলোর মতো সুমাতুফা মানে স্মার্ট খামার, এইগুলোর মতো স্মার্ট খামার বলছে খিসুরুল প্রযুক্তি, স্মার্ট খামার প্রযুক্তি বলছে নোংজাংমুরি অর্থাৎ কৃষি পণ্যে সুহা রিয়াঙ্গোয়া অর্থাৎ বলতে পারেন যে ফসলের ফলন, তাহলে খামার প্রযুক্তি বলতে পারেন যে আসলে পণ্যের কি যেহেতু পণ্যের এইটুকু একসাথে বলবো পণ্যের ফলন এবং বা ফসলের ফলন এবং বলছে ফুমজিরুল, এই ফুমজিরুল শব্দ অর্থ গুণগত যে মানটা সেটাকে বোঝানো হয়েছে। ফুমজিরুল বলছে হিয়াংসাং শিখিগো অর্থাৎ বলতে পারেন যে আসলে গুণগত মানটা উন্নত করে এবং গুণগত মানটা কি হিয়াংসাং শিখিগো উন্নত করে এবং ঝাওয়ানুল উন্নত করে এবং সম্পদ উন্নত করে এবং কি সম্পদ বলছে হিউল জগুরো অর্থাৎ সম্পদগুলি দক্ষতার সাথে কোয়ালি হালসুইদোরো হ্যাঁ ঝুমনিদা অর্থাৎ দক্ষতার সাথে পরিচালনা আর কি সুযোগ করে দেয়, হ্যাঁ পরিচালনা করতে দক্ষতার সাথে পরিচালনা করার একটা সুযোগ করে দেয়। তো আশা করি আপনারা এটা সুন্দরভাবে বুঝে গেছেন যে স্মার্ট খামারগুলো প্রযুক্তি আর কি ফসলের ফলন এবং গুণগত মান উন্নত করে এবং বলতে পারেন যে সম্পদগুলো দক্ষতার সাথে ব্যবহার করার মতো একটা পরিবেশ করে দেয় বা সুযোগ করে দেয়, এই বিষয়টি মূলত আলোচনা করা হয়েছে এই প্যারাতে। তো দেখেন আমরা পরবর্তী প্যারাতে যদি চলে যাই সেখানে কি বলছে একটু খেয়াল করেন, বলছে হানগুগুন কোরিয়ার সুমাতু ফার্ম অর্থাৎ স্মার্ট খামার, কোরিয়ার স্মার্ট ফার্ম বা স্মার্ট খামারে বলছে ফুনিয়া এস অর্থাৎ এই ফুনিয়া এস পারু গে সংজাং হাগো ইন্নুন
এইটুকু যদি আমরা একবারে বলি তাহলে হবে স্মার্ট ফার্ম সেক্টর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বৃদ্ধি পাওয়া, তাহলে দ্রুত বৃদ্ধি পায় আর কি অর্থাৎ দ্রুত বৃদ্ধি পাওয়া দেশের মধ্যে একটি। তার মানে কোরিয়া হচ্ছে স্মার্ট খামারের সেক্টরে দ্রুত বৃদ্ধি পাওয়া আর কি দেশগুলোর মধ্যে একটি আর কি। দ্রুত বৃদ্ধি পাচ্ছে স্মার্ট খামার সেই দেশগুলোর মধ্যে কোরিয়াও একটা, এটা মূলত বোঝাতে চাইছে আর কি। পরে বলছে হানগুক কোরিয়ার জংবুন অর্থাৎ বলতে পারেন আমরা একসাথে যদি পড়ি তো এটুকুর অর্থ আগে বলি কোরিয়ান সরকার, জংবুন সরকার সুমাতু ফার্ম অর্থাৎ স্মার্ট ফার্মের বা স্মার্ট খামারের মিরে ভবিষ্যৎ স্মার্ট খামারগুলিকে ভবিষ্যতে বলছে নং অবি শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে কৃষি। বলছে হ্যাক্সিম ফুনিয়ারো অর্থাৎ ভবিষ্যতে কৃষির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলতে পারি। কি গুরুত্বপূর্ণ ক্ষেত্র? তাহলে আমরা এইটুকু একসাথে বলবো ইনশিকাগো ক্ষেত্র, গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই গুরুত্বপূর্ণ ক্ষেত্র দেখেন একটু যদি খেয়াল করেন যে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে আর কি স্বীকৃতি দেয়। তো এই যে এটার অর্থ হবে যে আর কি যেহেতু এই যে হ্যাক্সিম অর্থাৎ গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এই যে ফুনিয়ারো অর্থাৎ ক্ষেত্র হিসাবে এই ইনশিকাগো অর্থাৎ স্বীকৃতি দেয় এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কৃষি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেয় এবং বলছে থাইয়াংহান মানে বিভিন্ন, বলছে জংস্যাগুরো অর্থাৎ বিভিন্ন নীতিমালার মাধ্যমে সুমাতু ফার্ম এ অর্থাৎ স্মার্ট খামারের বলছে ফগুবা ফালজনুল অর্থাৎ বিস্তার ও উন্নয়ন এই যে ফালজনুল অর্থাৎ উন্নয়ন জীবন হাগো ইসুমিদা অর্থাৎ উন্নয়নে সহায়তা করতেছে। উন্নয়নে কি করতেছে অর্থাৎ বিভিন্ন নীতিমালার মাধ্যমে স্মার্ট ফার্মের বিস্তার ও উন্নয়নের সহায়তা করছে, এই মূলত বিষয়টি বোঝানো হয়েছে। এরপরে বলছে খুখিয়ল্ল তারই ফলশ্রুতিতে কি বলছে সুমাতু ফার্ম খিচুড়ি আর স্মার্ট খামারের প্রযুক্তি পারুদা মানে কি দ্রুত, এই দ্রুত কি বলছে ফগুক দোয়েগো ইসুমিয়ন অর্থাৎ ছড়িয়ে পড়তেছে। দ্রুত কি হচ্ছে দ্রুত মূলত ছড়িয়ে পড়তেছে। এরপরে বলা আছে সুমাতু ফার্ম নং অবে অর্থাৎ স্মার্ট খামার নং অব অর্থাৎ কৃষি স্মার্ট ফার্ম কৃষির সিজাং বাজারের কিউমোদো অর্থাৎ আকার বাজারের আকার, এই বাজারের আকারও বলছে দেখেন 2021 সালের কথা বলছে। তাহলে দেখেন আমরা জানি সন মানে 1000 আর ই মানে 2, তাহলে ই সন মানে 2000, ই শিব মানে 20 আর 1 ই শিব হান ই শিব ইল মানে 21। তো আসলে 2021 তাহলে ই সন ই শিব ইল অর্থাৎ ই সন ই শিব ইল নিয়ন অর্থাৎ 2021 সালের ইহু মানে আসলে পরে বোঝায়। 2021 সালের পরে ইয়ন ফিয়ং গিউন অর্থাৎ বার্ষিক গড়ে বার্ষিক গড়ে প্রায় এখানে বলা হয়েছে যে শিব ও অর্থাৎ 15% এই ঝংদোয়ে অর্থাৎ মতো সংজাং রিউ রুল অর্থাৎ 15% এর মতো বৃদ্ধি হার, এই বৃদ্ধির হার ফইল অর্থাৎ দেখতে পাওয়ার দেখতে পাওয়ার মতো বলছে খুগে অর্থাৎ বড় আকারে আর কি হোয়াতে দোয়ে অসমনিদা তাহলে এখানে বিষয়টা বলছে আজকে বড় আকারে প্রসারিত হওয়া, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছেন 2021 সালের পরে বার্ষিক গড়ে প্রায় 15% এর মতো বৃদ্ধির হার দেখতে পাওয়া বা আর কি বড় আকারে আর কি এটা প্রসারিত হচ্ছে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি আপনার এই বিষয়টি খুব ক্লিয়ার হয়ে গেলে যে কোরিয়াতে যে স্মার্ট ফার্ম বা স্মার্ট খামার যে আছে এই খামারটা মূলত বলতে পারেন যে দিন দিন প্রসারিত হচ্ছে, এই বিষয়টা বলছে। তো যাই হোক আপনারা অবশ্যই তথ্য সংস্কৃতি গুলো ভালো করে দেখার চেষ্টা করবেন, একবারে বুঝতে না পারলে অবশ্যই আবার পেছনের ট্রেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সহজেই ক্লিয়ার হবে। তো যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।